গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন সংসার কে না চায় বলো তো? সবারই তো মনের ইচ্ছে থাকে সব কিছু নিজের মনের মতন করে সুন্দর করে গুছিয়ে রাখবো। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা তো বুঝেই গিয়েছো আজকে আমি কি করব। হ্যাঁ, আজকে আমি আমার এই ছোট্ট ড্রেসিং টেবিলটা গোছাবো। সাথে এই ড্রেসিং টেবিলটা কবে কিনেছিলাম, কিভাবে কিনেছিলাম সেটাও তোমাদের বলবো। তো চলো, সবার প্রথমে আমি ড্রেসিং টেবিলের মধ্যে যত জিনিস রয়েছে প্রত্যেকটা জিনিস নামিয়ে নিলাম। দেখেই বুঝতে পারছো কত ধুলো পড়েছে। প্রত্যেক দিন পরিষ্কার করি গো, তবুও এমন একটা মনে হয় কত দিন হলো এগুলোকে যে আমি হাত দিই না, পরিষ্কার করি না, এতটা ধুলো পড়ে কি বলবো। যতদিন পর্যন্ত উঠানটা পাকা না হচ্ছে ততদিন পর্যন্ত ঘরের প্রত্যেকটা জিনিসেই এমনভাবেই ধুলা পড়বে। এই ড্রেসিং টেবিলটা জানো তো আমরা 2 বছর আগে কিনেছিলাম। আমার হাজব্যান্ড যখন দুর্গাপূজার বোনাস পেয়েছিল, সেই বোনাস দিয়েই আমরা এই ড্রেসিং টেবিল সাথে ওই খাটটা কিনেছি। এই ড্রেসিং টেবিলটার দাম কিন্তু বেশি নয়, সম্ভবত তখন 1500 টাকা কি 1700 টাকা এরকম নিয়েছে। আমার না অতটা মনে নেই, ভুলে গিয়েছি, 2 বছর আগের কথা তো। তখন তো আমার কাছে কোনো কিছুই ছিল না, মানে আমার যেহেতু লাভ ম্যারেজ, বুঝতেই পারছো। যাই হোক, লাভ ম্যারেজের কথা যদি তোমরা কখনো জানতে চাও পরে কখনো অবশ্যই জানাবো। এদিকে দেখো, এগুলো হলো আমার কসমেটিক। এই যে বাক্সটা দেখতে পারছো, এই বাক্সটা জানো তো একদম খারাপ ছিল। এটার মধ্যে আমি যে রং করেছি সেটা কিন্তু আলতা দিয়ে রং করেছি। হ্যাঁ, আমরা যে পায়ে পরি সেই আলতাই কিন্তু। আর ওপরে যে হলুদ ডিজাইন দেখতে পারছো সেটা আমার নেল পালিশ। আমার কাছে কিন্তু এখনও এই হলুদ নেল পালিশটা রয়েছে। ওই হলুদ নেল পালিশ দিয়ে ডিজাইন করেছি, দেখতে যে কি ভীষণ ভালো লাগে না সামনের থেকে। আর আমার কানেরগুলোও কিন্তু মালার সাথে রাখি না, সেটা আমি আলাদা রাখি। কারণ দেখো, কানের মধ্যে কিন্তু অনেক ডিজাইন থাকে, ঝুমকো কানের, আলাদা কানের। আর যদি কানের আর মালা একসাথে রাখা যায় কানেরগুলো ছিঁড়ে যাবে। ঝুমকো কানের মধ্যে কিন্তু 2টো করে ভাগ থাকে, একটা ভাগ ছিঁড়ে গেলে সেটা আর কিন্তু কোনোভাবেই পরা যাবে না। আমি কিন্তু পুরনো কাপড় নিয়ে নিয়েছি। এটা আমার একটা কুর্তি ছিল, যেহেতু আমি এটা পরি না আর এটা কিন্তু সুতির, তো ভাবলাম এটাকে অনেকগুলো ভাগে ভাগ করে নিয়েছি। যেটা দিয়ে ডাস্টিং করছি সেটা দিয়ে কিন্তু আমি আর এগুলো মুছছি না, এটা কিন্তু আমি অন্য একটা কাপড় দিয়ে মুছছি। দেখে আবার কেউ এটা ভেবো না যেটা দিয়ে ডাস্টিং করছি সেটা দিয়েই আবার সব কিছু পরিষ্কার করছি। আর এইদিকে একটু আগে আমি যেটা দেখালাম না কার্পেটের মতন, সেটা না আমি ড্রেসিং টেবিলের সামনে রাখতাম, কিন্তু ওর মধ্যে অনেকটা সিঁদুর পড়ে গিয়েছে, এই জন্য কালকে ওটা ধুয়ে দিতে হবে। তার সাথে ঘরে যে চিরুনি রয়েছে, 2টা চিরুনিও না বেশ ময়লা হয়ে গেছে, এই জন্য আর সাজিয়ে রাখছি না, কালকে সকালে সেগুলো ধুয়ে দিতে হবে। চলো, এখন যে জিনিসগুলো এতক্ষণ ধরে পরিষ্কার করলাম সেগুলো তো গুছিয়ে নিতে হবে, তাই না? একটা কথা কিন্তু আমার বেশ মনে হয়, যেই জিনিসটা তুমি গুছিয়ে রাখবে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে। হোক সেটা ছেঁড়া, ফাটা, যাই হোক না কেন, ভাঙা, কিন্তু তুমি শুধু একটু গুছিয়ে রাখো, দেখো সেটাই দেখতে খুবই সুন্দর লাগবে। এইদিকে দেখো, এটা কিন্তু আমার নিজের হাতে বানানো এই ফুলটা। এটাকে যদি ড্রেসিং টেবিলের ওপরে না রাখি না একদম ফাঁকা ফাঁকা লাগে। আচ্ছা, গোছানোটা কি ভালো হলো নাকি হলো না সেটা তোমরা কমেন্টে জানিও। কমেন্ট যদি না করো তাহলে আমি কি করে জানবো বলো তো? নিজের কাজ তো নিজের ভালো লাগে।